আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে অনেক দিন পরে আবারও ব্লগে ফিরে আসলাম আপনাদের সাথে। আপনাদের সকলকে আমার আজকের এই নতুন ব্লগে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক কিছুই এলোমেলো হয়ে আছে। এগুলো আসলে গোছাচ্ছি আমরা বাইরে লং ট্যুরে যাব। এর জন্য লং ট্যুর বলতে একটি জায়গায় যাব, সেটা হচ্ছে আপনার কুয়াকাটায় যাব। কুয়াকাটাতে ঘুরবো, সেখানে কি কি আছে দেখবো। এই প্রথম যেহেতু যাওয়া হচ্ছে, আমি আর আমার ওয়াইফ যাচ্ছি, ও রেডি হচ্ছে। আর আমার চাচাতো ভাই আছে, আরও অনেক রিলেটিভ আছে, সবাই মিলে যাচ্ছি। একটা বাস ভাড়া করা হয়েছে। তো লাইফের ব্যস্ততায় আসলে একটু ঘোরাফেরা দরকার আছে, একটু রিফ্রেশ হওয়ার দরকার আছে, একটু রিল্যাক্সের দরকার আছে। তাই ভাবলাম যে একটু বাইরে যাই, সবাই মিলে একসাথে ঘুরি, সমুদ্রের সাথে সময় কাটাই, এই আর কি। মানে নিজের মন ভালো রাখার জন্য এটা জরুরি আর কি সবার। তো তাই ভাবলাম যে আজকে দিনরাত ফিক্সড করা হলো, তাই আমরা যাচ্ছি সেখানে, দেখি কি আসে, আপনাদেরকেও দেখাবো। তো এখন রেডি হব, সব কিছু গোছানো প্রায় শেষ। ছোট একটা ব্যাগ, এখানে অনেক পোশাক নেওয়া হয়েছে, আর এখানে অনেক কিছু আছে। তো চলেন যাওয়া যাক। চলেন। এখন বাসা থেকে বের হয়ে যেখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে সেখানে রওনা দিচ্ছি। এখন রিক্সাতে আছি, বাস আছে হচ্ছে রায়পুরে। আমাদের বাসা থেকে যেতে 5 মিনিট মতো সময় লাগে। কেমন লাগছে তোমার? হ্যাঁ, যাওয়া যাক, চলো যাই, ঘুরে আসি, কি অবস্থা হয়, কি কি আছে দেখি। ভিউয়ার্স, ফাইনালি বাসা থেকে রায়পুরের দিকে চলে এসেছি। রিক্সায় করে আসলাম, কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বাস দাঁড়িয়ে আছে, অনেক বড় বাস। মিনিমাম 50 জন মতো আমরা কুয়াকাটার দিকে রওনা দিব। একটু পরেই সন্ধ্যার আজান দেবে, তারপরে আমরা রওনা দিয়ে দিব। মেন রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, সবাই আসবে, একটু পরে চলে আসবে। আর আমার সাথে দেখতে পাচ্ছেন আমার চাচাতো ভাই সোহাগ। তো আমি বললাম যে কুয়াকাটা যাচ্ছি, তুমি যেতে পারো। তো বললো ও একটু ঘোরার প্রতি বেশি ইন্টারেস্টেড, এই জন্য ওকে বললে ও রাজি হয়ে যায়। তো যেতে চাচ্ছে কুয়াকাটাতে। তো কেমন লাগছে তোমার? যাক, ভালো লাগলে ভালো। এখন বাকিটা স্পটে যেই বোঝা যাবে কেমন লাগে নাকি। তো ভিউয়ার্স, যাওয়া যাক, কি অবস্থা হয় দেখি, কি কি আছে ওখানে আপনাদের সাথে শেয়ার করব। অনেকে আসছে, দেখা যাক। তো চলুন। আমরা এখন বাসের ভিতরে বসে আছি, কয়েকজন এখনো আসেনি বলে বাস এখনো ছাড়েনি, ওয়েট করছি, দেখা যাক কখন বাস ছাড়া হয়। আমরা এখানে ওয়েটিং করছি, পিছনে আমাদের দুই ভাই বসে আছে, দেখা যাক কখন যাওয়া যায়। একটু পরেই রওনা দেবো, কয়েকদিনের অপেক্ষায় আছি আমরা এখন। ভিউয়ার্স, ফাইনালি বাস ছেড়ে দিয়েছে, আমরা এখন কুয়াকাটার দিকে রওনা দিব, নির্দিষ্ট গন্তব্যস্থলে। আপনারা দেখতে পাচ্ছেন
ভিউয়ার্স, আমরা মাঝ রাস্তায় একটু থামলাম বরিশালে। এখনো অনেকটা পথ বাকি আছে। এখানে একটু সামান্য রেস্ট নিয়ে আবার রওনা দেব। আপনারা দেখতে পাচ্ছেন সবাই বাসে থেকে নিচে নেমেছে। একটু পরে আবার রওনা দেব, কারণ যেহেতু লং ড্রাইভ, অনেক দূরে যেতে হবে। সবাই দেখতে পাচ্ছেন আমার পিছনে, যে যার মতো করে হাঁটছে, দাঁড়ায় আছে, কেউ ওয়াশরুমে যাচ্ছে। একটু পরে আবার রওনা দেব আমাদের গন্তব্যস্থলে। একটু একটু শীত পড়ছে, রাস্তায় আসার সময় একটু একটু কুয়াশা ছিল, তো তারপরেও অনেক সুন্দর লাগছে জার্নিটা। সকলেই সাথেই থাকুন আর দেখতে থাকুন, আনন্দ উপভোগ করতে থাকুন আমার সাথে। A few moments later. ভিউয়ার্স, আমরা শেষ মুহূর্তে আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকে হাঁটছে, আসছে, আমার সামনেও আছে অনেকে। অনেকক্ষণ ধরে জার্নি করার পরে এখন আসলে প্রায় 10 ঘন্টা জার্নি করা হয়েছে। মেহেরপুর থেকে আসছি আমরা। তো যেহেতু অনেকক্ষণ ধরে জার্নি করার ফলে আমাদের জিনিসপত্রগুলো রয়েছে, আমাদের প্রত্যেকের সাথে একটা করে ব্যাগ রয়েছে। তো এই ব্যাগগুলো আমরা একটা নির্দিষ্ট স্থানে রাখবো। এর জন্য একটা রুমের প্রয়োজন হয়। ওইখানে আমরা ফ্রেশ হব, আর কিছুক্ষণের মধ্যেই সূর্য উদয় হবে। সবাই মিলে সেখানে যাব, সাগরকন্যা কুয়াকাটায় যে সূর্য উপভোগ করব। তো এখন আমরা হোটেলে যাব, হোটেলে রুম বুক করে একটু ফ্রি হয়ে তারপরে আবার রওনা দেব সূর্য দেখার জন্য। হ্যাঁ ভাইয়া, বলেন দিন সকাল থেকে কি কি মানে দেখার মতো প্লেস গুলো একটু সকালবেলা আর বিকাল বেলায়। গঙ্গামতির সূর্যোদয়, তারপর গঙ্গামতির লেক, তারপর পাবেন ঠাকুর, এখানে গেলে লঙ্কা পাবেন, ঝাউবন পাবেন। তারপর ওই জায়গাটা ঘোরা হইলে খাইতে পারবেন 36 ফুট পুষু মিষ্টি বেড়া মন্দির। আচ্ছা, ঠিক আছে, মিষ্টি পানির ফুট রাখাইন কাজ, ঠিক আছে, আচ্ছা, রাখাইন কাজ করলি। আর এই দুইটা এই দুইটা যে কুয়াকাটা বসে, আর বিকেলবেলায় করলি লেবুর চপ, ফিশ ফ্রাই, তারপর লাল কাঁচা তো বলছি, তারপর ঝিনুকি, ঝাউবন। এগুলো বিকাল বেলায়, তাই তো? তিন নদীর মোহনা, সুন্দরবনের পূর্বাংশ, সূর্য অস্ত। এইদিকে। আর আর সকালে হচ্ছে এইদিকে। হ্যাঁ, এই যে 3, 3, 6, 7, 8, 9, 10টা স্থান। 10টা স্পট। আচ্ছা আচ্ছা, আপনি কি যে এই সব জায়গায় ঘুরে নিতে পারবেন নাকি? কেমন কি খরচ নেন? দেওয়া আছে প্যাকেজ হ্যাঁ, জনপ্রতি কত? এই যে ভাড়া দেওয়া আছে, এটা আমাদের এই যাওয়া আসা মানে বিভিন্ন স্থান অনুযায়ী। ভাই গাড়িটা এখানে সাইড হবে একটু, আপনার কোন গাড়িটা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ভিউয়ার্স, এখন আমরা রুম বুক করে ব্যাগগুলো রেখে এসেছি। এখন একটু পরেই সূর্য ওঠা শুরু করে দিবে, আকাশ ফর্সা হতে চলেছে। আর আমরা এখন ভ্যানের উপরে উঠে সাগরকন্যা কুয়াকাটার দিকে রওনা দিচ্ছি, সাগরের দিকে সূর্য ওঠা দেখার জন্য।
আমরা ভ্যানে কয়েকজন উঠেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সামনে আরেকটি ভ্যান দেখতে পাচ্ছেন। সবাই একসাথে সূর্য দেখার মজাটাই আলাদা। এই ফার্স্ট টাইম, প্রথম জীবনের প্রথম কুয়াকাটাতে এসে এত আনন্দ উপভোগ করব। আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর, হালকা হালকা শীত শীত আছে, শীত আছে আবার গরমও আছে, দুটাই আছে, তাই আরো সুন্দর লাগছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে মাঠ, আর মাঠের মাঝখান দিয়ে সমুদ্রে যাওয়ার একটা ফিলিংসই আলাদা। অনেক সুন্দর একটি এক্সপিরিয়েন্স এবং অনুভূতি লাগছে। আপনারা সকলে আসবেন, এসে দেখে যাবেন, ঘুরে যাবেন, আশা করি সকলের ভালো লাগবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গিয়েছি। দূর দূর সমুদ্র দেখতে পাচ্ছেন, দূর দূরান্ত, এবং সূর্য তো দেখবই, পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের মাথার উপরে চাঁদও দৃশ্যমান। এই যে এই যে দেখেন সমুদ্রের ঢেউ, দেখো সবাই, এই যে ওয়াও, অনেক সুন্দর একটি স্থান। জাস্ট ভিউটা দেখো, ভিউটা। এইটা কি ভাই, এগুলো এগুলো কি? ওই 2007 সালে যে ঝড়টা হয় সেটার কারণে ক্ষতিগ্রস্ত হয়, এই নিদর্শনগুলো পড়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। টর্নেডো হয়, তাই না? দেখতে পাচ্ছেন এই বালিগুলো ভেজা ভেজা, কারণ জোয়ারের কারণে এই বালিগুলো ভেজা ভেজা লাগে। আস্তে আস্তে জোয়ার কমছে, যার কারণে পানি নিচের দিকে নেমে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আস্তে আস্তে আরো পানিগুলো নেমে যাবে। আরো লোকজন দেখতে পাবেন, মানুষ দেখতে পাবেন এখানে। সবাই একটু একটু করে আসা শুরু করেছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সামনে কত সুন্দর ভিউ, অস্থির একটা মুহূর্ত। হাজার হাজার মানুষ না, আসলে হাজারে হয়ে যাবে মনে হয়, হাজারে ঠেকে যাবে। যত মানুষ দেখছি, দূর দূরান্ত তাকালেই শুধু মানুষ আর মানুষ। শুধু একটা জিনিসই দেখার জন্য এসছে এই সময়ে, সেটা হচ্ছে সূর্য দেখার জন্য। বাংলাদেশের একমাত্র স্থান যেখান থেকে সূর্য দেখা যাবে, আর কোথাও থেকে এত কাছাকাছি স্থান থেকে সূর্য দেখা অসম্ভব। আর এই মুহূর্তটা লাইফে একবার হলেও আপনারা আসবেন, এসে দেখে যাবেন যে কত সুন্দর একটি ভিউ, আর কত সুন্দর, ওয়ান্ডারফুল, বিউটিফুল, গর্জিয়াস ফিল হবে আপনাদের। আপনারা সকলে আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন এবং দেখবেন। আসলে লাইফে ব্যস্ততার ভিতরে একটু নিজেকে সময় দেওয়ার দরকার আছে, সময় সময় একটু ঘুরতে যাওয়ার দরকার আছে। তাই আপনারা এইসব স্থানে আসবেন এবং নিজের লাইফটাকে উপভোগ করবেন। দেখুন আমার সামনে পিছনে সব দিকে মানুষ দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণের ভিতরে এখানে সূর্য উদিত হবে, দেখতে পাবেন আপনারা সবাই। আমার সাথে দেখতে থাকুন। ভিউয়ার্স আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন আকাশে তেমন কোনো মেঘ নেই। কিছুদিন আগে মেঘে
পরিপূর্ণ ছিল আকাশ এবং বৃষ্টি হচ্ছিল। আজকে কোনো মেঘ নেই। আসলে ভালো মুহূর্তগুলো এইভাবে হওয়া উচিত। একটু পরেই সূর্য উদিত হবে। আমার সাথে সাথে আপনারাও দেখতে পাবেন। আমরা এখানে সূর্য উদয়ের অপেক্ষায় আছি। এই দেখেন আমার চাচাতো ভাই আছে অপেক্ষায়, পিছনে আমার ওয়াইফ, সবাই আছে, আরো অনেকে এসছে, তারা হয়তো আশেপাশে আছে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, দেখা যাক কখন সূর্য উদিত হয়। অনেক সুন্দর একটি ভিউ, অনেক সুন্দর একটি ভিউ, অনেক অনেক। আপনারা একবার হলেও এখানে আসবেন, নয়তোবা অনেক বড় কিছু মিস করে ফেলবেন লাইফে। শুধু ফোনে দেখি, অনেকের ব্লগে দেখি, তো আজকে সরাসরি এসেছি এখানে দেখার জন্য। তো দেখা যাক কেমন হয়, অনেক এক্সাইটেড। এই যে আমার ওয়াইফ। কেমন লাগছে তোমার এখানে এসে? তোমার অনুভূতি বলো, কেমন লাগছে? আমার তো অনেক সুন্দর লাগছে। শুধু ভিডিওতে দেখে গিয়েছি, পোস্ট করে দেখে গিয়েছি, এখন বাস্তবে আমরা এখানে উপস্থিত হলাম। আরো অনেক জায়গায় যাবো, দেখবো অনেক কিছুই ইনশাল্লাহ। তো দেখা যাক কেমনটা যায় আজকে পুরো দিনটা, আল্লাহ ভরসা। ভিউয়ার্স, এসেছিলাম সূর্য দেখার জন্য, কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে ওইদিকে আসলে দূর তো, তাই বোঝা যাচ্ছে না, মানে মেঘে আচ্ছন্ন হয়ে আছে। কিন্তু তার উপরে দেখতে পাচ্ছেন আমার উপরে সূর্যর ছটা দেখা যাচ্ছে আর কি। সূর্য অলরেডি উঠে গিয়েছে, কিন্তু সূর্যটাকে দেখতে পাওয়া যাচ্ছে না। হয়তোবা একটু পরে সূর্য যখন আরো উপরে উঠে যাবে তখন দেখা যাবে। তো দেখা যাক কখন ওঠে। এইটুকু ছাড়া আর কিছু ভিউ দেখতে পাচ্ছি না আর কি সূর্য। ভিউয়ার্স, আমরা এখন গঙ্গামতির চর থেকে কাওয়ার চরের দিকে যাব, তাই না ভাই? কাওয়ার চরের দিকে রওনা দিয়েছি। সূর্য দেখার জন্য এসেছিলাম, কিন্তু মেঘের কারণে সূর্য দেখতে পেলাম না। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কি অবস্থা। তারপরেও ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে ধ্বংসস্তূপ মতো যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 2007 সালে প্রচুর পরিমাণে ঝড় হয়। ঝড় হওয়ার পরে গাছগুলো ভণ্ড ভণ্ড পড়ে যায়। এগুলো কি গাছ জানো ভাইয়া? গেওয়া, গেওয়া গাছ। এগুলোর শ্বাসমূল হয়, যেগুলো মাটির উপরে থাকে। পরবর্তীতে এগুলো যখন ঝড় হয় তখন বালু তার উপরে চাপা পড়ে যায় শ্বাসমূলগুলোর উপরে, যার কারণে গাছগুলো আর বড় হয়ে উঠতে পারেনি, মারা যায়। তারপরেও যেটা হওয়ার সেটা, কিছু কিছু গাছ দেখতে পাচ্ছেন আপনারা বের হয়ে আছে ছোট ছোট। তো একটা ধ্বংস স্তূপ নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে বছরের পর বছর। আপনারা আসলে আরো ভালোভাবে জিনিসটা পরিদর্শন করে যেতে পারবেন। আপনারা যে ঢেউগুলো দেখতে পাচ্ছেন, পানি এখানে আসলে বাড়ছে, জোয়ার আসছে, জোয়ার হচ্ছে, পানি বেড়ে জোয়ার কমতে কমতে মিনিমাম 11টা-12টা বাজবে। দেখেন আপনারা কত সুন্দর আর কত জোরে ঢেউগুলো আসছে। আর ঢেউয়ের যে গর্জন আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন। দূর দূরান্ত সমুদ্র, সাগর কন্যা কুয়াকাটা। আপনারা সূর্য দেখতে পাচ্ছেন কিনা জানি না, মেঘে ঢেকে রয়েছে, তারপরেও একটু দেখা দিয়েছে সূর্যটি, তারপরেও স্পষ্ট না। মেঘ না থাকলে আরো দেখতে ভালো লাগতো।
ভিউয়ার্স, আপনারা যখন কুয়াকাটায় ঘুরতে আসবেন তখন দেখতে পাবেন অনেক গাড়িওয়ালার কাছে মোটরসাইকেল, তারপরে পাখি ভ্যান, বিভিন্ন গাড়িওয়ালার কাছে দেখতে পাবেন এরকম একটি চার্ট লিস্ট আছে। হ্যাঁ, এখানে সব জায়গার ছবি এবং নাম সহ দেওয়া আছে। আপনারা তাদের সাথে কথা বলে কন্ট্যাক্ট করে সেসব স্থানে যেয়ে এগুলো প্রদক্ষিণ এবং ঘুরে আসতে পারেন। এবং পিছনে এখানে দেখতে পাচ্ছেন এইভাবে দাম দেওয়া আছে, প্রতিজন পার পিস কত করে নেয় যাওয়া আসা। আপনারা বাকিটা তাদের সাথে কথা বলে দাম দর করে নিতে পারবেন। সকাল থেকে দুপুর পর্যন্ত যে যে স্থানে যাওয়া যায় সেগুলো পাট পাট করে ঘুরবেন এবং বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেখানে যাওয়ার দরকার, যে যে স্থানে প্রয়োজন হয় সেই স্থানে ঘুরে নিতে পারেন। ভিউয়ার্স, এখন যেখানে বসে আছি লাল কাঁকড়া চরের এখানে অনেক খাবারের দোকান পাবে, তো ভাবলাম সবাই খাওয়া দাওয়া করে তারপরে লাল কাঁকড়ার চরে যাব, তাহলে আরো ভালো হয়। কারণ অনেক সকালে বেলায় বের হয়েছি এবং বেলা হয়ে আসছে, এই জন্য খাওয়া দাওয়া করবো, দিয়ে লাল কাঁকড়ার চরে এবং অন্যান্য জায়গাতে আমরা ঘুরবো।
ভিউয়ার্স, সামনে জাস্ট ভিউটা দেখেন কত সুন্দর। আর এত সুন্দর স্থান এবং জায়গা যে বাংলাদেশে থাকতে পারে মানে অতুলনীয়। মানে দূর দূরান্ত পানির ঢেউ আর সাগর, আর যে গর্জনটা দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর একটি ভিউ এবং ফিল। আপনারা অবশ্যই আসবেন, এখানে দেখবেন। আমি কাছে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক সুন্দর একটি ভিউ। এই ঢেউ মানে না ভোলার মতো একটি ঢেউ। সবসময় সিনেমায় দেখে এসেছি, ব্লগ ভিডিওতে দেখেছি ইউটিউবে, আর এখন বাস্তবে দেখছি। জীবনের প্রথম আজকে এই সাগর দেখতে পারলাম, এই ঢেউ দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যেন আমার দিকেই ঢেউ আসছে, মানে আমাকে আকর্ষণ করেই ঢেউগুলো এখানে চলে আসছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা কাঁকড়া। এই যে কাঁকড়া দেখতে পাচ্ছেন, এই যে ওখানে না, এই পাশে হাত দিতে হবে, ধরতে হবে ওইদিকে চোখ একটা, এখান দিয়ে ধরতে হবে, এই দিক দিয়ে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন লাল কাঁকড়া। থাক, ওর মধ্যে থাকুক, আমরা আমাদের কাজ করি। অসাম ভিউ ভিউয়ার্স, যা দেখতে পাচ্ছেন কিছু বলার নেই আমার। আমি তো খুব এক্সাইটেড। আসলে আল্লাহর সৃষ্টি যে এত অপরূপ সুন্দর হতে পারে তা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। এজন্যই তো আল্লাহ বলেছে, আমার নিদর্শন সারা পৃথিবীতে আমি ছড়িয়ে দিয়েছি। গাছের যদি সব পাতা পৃষ্ঠা হয় আর সব কলমের কালি যদি সাগরের পানি দেওয়া হয়, তাহলে পরে আল্লাহর এই মহিমা কোনো দিন প্রশংসা শেষ করা যাবে না। একটি বিশাল একটি ব্যাপার, যাক অনেক সুন্দর লাগছে দেখতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে শেষ পর্যন্ত আল্লাহ এখানে নিয়ে এসে দেখালো। আর অনেক সুন্দর লাগছে, মানে খুব খুশি। আসুক আসুক, এখন তো ভিজার সময়, ভিজার তো সময় এখনই, পালালে হবে। ভিউয়ার্স, জাস্ট ভিউটা দেখেন, সাগরের সাথে ঢেউ। এখানে আসো। আমরা দুইজন ঢেউয়ের সাথে কি করছি, মিশে গেছি। ঢেউয়ের পর ঢেউ, ওই দূরে দেখো ঢেউ আসছে, ওই ঢেউ দেখি তো দূরে উঁচু উঁচু মনে হচ্ছে না, ওই দূর থেকে ঠেলে ঠেলতে চলে আসছে পারে। পা ভিজায় আসো, এই ঢেউ দেখতে শামুক আছে, পা মা কেটে যায় না। ভিউয়ার্স, আমার সামনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে জেলেরা, আসলে এই জায়গাটা হচ্ছে জেলেদের ঘনবসতি এলাকা। এখানে আসলে এই নৌকাগুলো দিয়ে ওনারা ইলিশ মাছ ধরার চেষ্টা করেন এবং সেই ইলিশ মাছ চারিদিকে সব জায়গাতে দেওয়ার জন্য চেষ্টা করেন, যে ইলিশ মাছগুলো আমরাও খাই। আর এর পাশে হচ্ছে বরিশাল পার হয়ে কুয়াকাটাতে আসতে হয়। তো বরিশালের ইলিশ তো সবাই জানেন কেমন সুস্বাদু এবং সুন্দর। সকালের ব্রেকফাস্টটাও আমরা সেই ইলিশ মাছ দিয়েই করলাম। তো আপনারাও আসবেন, আশা করি অনেক ভালো লাগবে। ভিউয়ার্স, এটা হচ্ছে ঝাউবন, অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন, অনেক বড় বড় গাছগুলো, জিরা জিরা পাতা।
ভিউয়ার্স, আমাদের সূর্যোদয় দেখা শেষ, লাল কাঁকড়ার চর দেখা শেষ, কাওয়ার চর না আর কি ঝাউবন, এগুলো মোটামুটি দেখলাম। পূর্ব দিকের মোটামুটি যা দেখার সেগুলো দেখা হলো। আসলে একদিনের সফরে এসেছি তো, তাই যতদূর সম্ভব হলো তাই দেখার চেষ্টা করলাম। আবার একদিন আসবো ইনশাল্লাহ, সময় নিয়ে আসবো থাকার জন্য। 2 দিন 3 দিন না থাকলে আসলে ভালো মতো ঘোরা হয় না। কারণ আজকে রাতে এসছি, 10 ঘন্টা জার্নি, তারপরে চেষ্টা করলাম যতটুকু যা ঘুরলাম। তারপরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো, যেহেতু ফার্স্ট টাইম। তো এবার আমাদের রুমে যাব, রুমে যেয়ে তারপরে পশ্চিম দিকে যা যা আছে ওইগুলো দেখার চেষ্টা করব। তো সাথেই থাকুন। আবারও এই মুহূর্তে আমরা যাচ্ছি রাখাইন পল্লীতে। সেখানে কি কি আছে, রাখাইনদের ব্যবহার্য জিনিসপত্র এবং পোশাক, তারপরে বিখ্যাত যে আচার কুয়াকাটার রাখাইনদের যে তৈরি, তারা কিভাবে তৈরি করেন এবং কী কী আচার আছে সেগুলো আপনাদের সাথে তুলে দেখাবো। আর দক্ষিণ এশিয়ার ভিতরের যে বড় মূর্তিটা, রাখাইনরা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী গোষ্ঠী। বুদ্ধদেবের যে বড় মূর্তিটা আছে প্রায় 36 ফিট উঁচু, সেটা আপনাদের সাথে দেখাবো। আর মিঠা পানির যে কুয়া আছে সেটাও আপনাদের সাথে তুলে দেখাবো। চলেন ভিউয়ার্স, দেখা যাক। আর রাস্তাটা একটু খারাপই, একটু দ্রুত মেরামতের ব্যবস্থা করলে হয়তো বা ভালো হতো সবার জন্য। জায়গায় জায়গায় ভাঙা, এখানে পানি বেশি, পুকুর বেশি, স্থল কম, তাই এখানে মাছের পরিমাণও বেশি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যে স্থানে এসেছি সেটা হচ্ছে ঐতিহ্যবাহী মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লী। এখানে রাখাইনদের বসতি স্থান রয়েছে, তাদের দৈনন্দিন জীবনের যেই পোশাক আশাক জিনিসপত্রগুলো তারা ব্যবহার করেন সেগুলো এখানে অনেক দোকান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এর পাশে। ক্যাপ নিবা না? এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের তাদের পোশাকের অনেক কিছু দেখতে পাচ্ছেন, শাড়ি, 3 পিস, ব্যাগ, চাদর, অনেক কিছুই রয়েছে। রাখাইনরা মূলত মিয়ানমারের আরাকান প্রদেশ থেকে 1800 শতাব্দীর শেষের দিকে এই অঞ্চলে আসে, কুয়াকাটার এই অঞ্চলে। ওনারা এখানে এসে বসতি স্থাপন করে এবং তারা দীর্ঘদিন এখানে শাসন করেন এবং তাদের এই বসতি স্থাপনের মধ্য দিয়ে এখানে তাদের ঐতিহ্যবাহী অনেক কিছু ফুটে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যেখানে রাখাইন পল্লী, এখানে পোশাক আশাক, তাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য যা যা প্রয়োজন, এবং তাঁতশিল্প, তারা মূলত তাঁতশিল্পটাই তারা প্রধান তাদের সেই হিসেবে তারা এখানে এটাকে গড়ে তোলেন, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পোশাক, তাঁতশিল্পের পোশাক, ওদের বিখ্যাত আচার দেখতে পাচ্ছেন এখানে, ওদের ব্যবহার্য কসমেটিক্স সব কিছুই আছে।
এই যে আমার দুই দিকে দেখতে পাচ্ছেন দোকানে পরিপূর্ণ। দুই দিকে বিভিন্ন ধরনের তাদের জিনিসপত্র রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এই যে এখানে একজন রাখাইন মেয়ে আছে দোকানদার। যতদূর যাবেন ভিতরে ভিতরে অনেক দোকান রয়েছে, অনেক ধরনের অনেক ডিজাইনের জিনিস এখানে পাবেন। আপনারা এখানে আসবেন, ঘুরে যাবেন, দেখতে অনেক ভালো লাগবে এবং যদি কোনো কিছু পছন্দ হয় এসে নিয়ে যেতেও পারেন। ভিউয়ার্স, আপনারা হাঁটতে হাঁটতে একটু ভিতরের দিকে আসলে দেখতে পাবেন তাঁতের কাপড় কিভাবে তৈরি করে। রাখাইন পল্লীতে, তাঁত পল্লীতে কাপড় কিভাবে তৈরি করে আপনারা মেশিনে দেখতে পাবেন। কাপড়গুলো এভাবে তৈরি করা হয়, দেখতে পাচ্ছেন আপনারা। নরমাল এগুলো হচ্ছে আধুনিক মেশিন দিয়ে, কারেন্টের মাধ্যম দিয়ে কাপড়গুলো তৈরি করা হয়, আপনারা দেখতে পাচ্ছেন। আর আশেপাশে অনেক দোকান আছে, এখান থেকে তৈরি হয়ে মূলত এনারা বিক্রি করে থাকেন। আর এখানে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এই আধুনিক মেশিন তৈরি করার আগে অনেক প্রাচীনকালে রাখাইনরা যেভাবে তাঁত বুনতো কাপড়ে, দেখতে পাচ্ছেন হাতে হাতে, তখন এভাবে তারা করতো রাখাইন তাঁত। অনেক সাধনা এবং অনেক কারুকার্যের মাধ্যম দিয়ে তারা এগুলো তৈরি করত। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে স্থানে আছি সেটা হচ্ছে রাখাইনদের মূলত ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। কত 20 টাকা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বৌদ্ধ মন্দির। রাখাইনরা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীর মানুষ। এখানে ঢোকার সময় আপনারা এখানে সামনে দেখতে পাচ্ছেন টিকিট কাটতে পারবেন। টিকিট 20 টাকা পার পিস নেবে। 20 টাকা পার পিস টিকিট কেটে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন। এশিয়া মহাদেশের, দক্ষিণ এশিয়া মহাদেশের সবথেকে বড় মূর্তিটা এখানে অবস্থিত, এই যে বুদ্ধদেবের। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা মূলত 36 ফিট উচ্চতা, লম্বা। এখানে বুদ্ধদেবের অনেক ছবি দেখতে পাচ্ছেন। আঠারোশো শতাব্দীর শেষের দিকে আরাকান থেকে রাখাইনরা এই অঞ্চলে আসেন। তারা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীর মানুষ। এখানে এসে তারা বসতি স্থাপন করেন এবং তাদের ধর্ম বিস্তার করতে সফল হন। দেখতে পাচ্ছেন সবথেকে বড় মূর্তি এখানে বুদ্ধদেবের। এবার আপনাদের বাইরে বের হয়ে মিঠা পানির কূপটা দেখাবো, যে নাম অনুসারে কুয়াকাটা নাম করা হয়েছিল। এবারে আপনাদের সামনে যে জিনিসটি উপস্থাপন করব সেটা হচ্ছে
মিঠা পানির কূপ, যার নাম অনুসারে এই কুয়াকাটার নাম অনুকরণ করা হয়। যখন রাখাইনরা এখানে আসেন তখন মূলত এই সমুদ্রের কারণে এখানে লবণাক্ত পানি বেশি পাওয়া যেত, তাই জীবন বাঁচানোর লক্ষ্যে তারা মিঠা পানির সন্ধান অনুযায়ী একটি কূপ খনন করেছিল। এখানে সেই কূপটি অবস্থিত, যার নাম অনুসারেই কুয়াকাটার নামকরণ করা হয়েছে। সেই দিকটা আপনাদেরকে এখন দেখাবো। এই যে মিষ্টি পানির কুয়া। মোটামুটি কুয়াটা এখন মূলত পরিত্যক্ত, ব্যবহার করা হয় না। সেই আমলে এটিকে ব্যবহার করা হতো এবং পরিচর্যা করা হতো। এখান থেকে সবাই পানি সংগ্রহ করে তাদের জীবন চালনা করত। আর সেই নাম অনুসারেই কুয়াকাটার নামকরণ করা হয়, এই কুয়াটা কাটার কারণে। তো সকলে আপনারা এখানে আসবেন, জানবেন এবং সকলকে নিয়ে আসবেন, জানাবেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে। এর ভিতরে কি হতে পারে একটু যে দেখা যাক। এটা পড়াশোনা করার একটি স্থান, গ্রন্থাগার বলা চলে। এখানে পড়াশোনা করানো হয়, ধর্মগ্রন্থ আছে হয়তো বা এখানে ধর্মগ্রন্থ অনুযায়ী পড়াশোনা করানো হয়। এটা হচ্ছে রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্র, লোকাসুখ বৌদ্ধ বিহার। জায়গাটা অনেক সুন্দর, ফুলে গাছে পরিপূর্ণ করানো হয়েছে, নিরিবিলি একটি পরিবেশ। বৌদ্ধরা আসলে শান্তিপ্রিয়, তারা মানুষ ধর্মকে বেশি প্রাধান্য দেয়, শান্তিপ্রিয় এবং জীবকে অনেক ভালোবাসে তারা। এখানে একটা তেঁতুল গাছ রয়েছে। এখানে বৌদ্ধরা মূলত থাকেন, তারা অধ্যয়ন করেন এবং তাদের ধর্মচর্চা করে থাকেন। এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন, আপনাদের সাথে শেয়ার করা হলো, দেখতে পারলেন। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন আমরা বের হয়ে যাচ্ছি। আপাতত এর ভিতরটা আপনাদেরকে ঘুরে ফিরে দেখালাম। ভিউয়ার্স, রাখাইন জাদুঘরের দিকে যাব, এবারে আপনাদেরকে দেখাবো। এইদিকে 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 এটা জাদুঘর না? টিকিট কাটা লাগবে? কয় টাকা? 20 টাকা। ভিউয়ার্স, রাখাইন জাদুঘরে ঢুকলাম। রাখাইন মিউজিয়ামে ভিতরে প্রবেশ করা যাবে, কিন্তু কোনো প্রকার ভিডিও করা যাবে না, ছবি তোলা যাবে না, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। তো রাখাইন পল্লীতে এই পর্যন্তই। এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, তারপরে কোথায় যাওয়া যায় দেখি, সবার সাথে আলোচনা করি, আবারও দেখাচ্ছে আপনাদের সাথে। ভিউয়ার্স, এখন যাব সমুদ্রের ধারে, ঢেউ স্রোত, সেখানে আমরা গোসল করতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমরা হাঁটছি আর সামনে এগুলো আসি। এখন দেখি কি কি করা যায়। যেহেতু পানির মধ্যে যাব, ফোন দেখাতে, ফোনে ভিডিও ধারণ করতে পারবো কিনা বলতে পারছি না, তো সেই হিসেবে যাই, দেখি তো কি হয়। বসে না শহরে
ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইসায় আমার মাতাল দেখতে পাচ্ছেন অনেক ঢেউ, পানির ভিতরে সাঁতার কাটতে, আর বীজটা অনেক ভালো লাগছে দেখতে পাচ্ছেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে। আপনারা সকলে আসবেন, ভালো লাগবে আশা করি। তো এখন এনজয়ের সময়, আপনারা আসবেন পরে। পারে ঝিনুক মালা গাই থাকাটাই দিতাম জীবনটারে, আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার শুকনো ক্ষত। পাতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাই থাকাটাই দিতাম জীবনটারে, আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে। ভিউয়ার্স, ফাইনালি আমরা দুপুরের খাওয়া দাওয়া করে আমরা এখন আবারও আমাদের গন্তব্যস্থলে ফিরে যাব। কিছু স্থান বাকি আছে, ওইগুলো পরিদর্শন করব। সবাই এখন দুপুরের খাবার কমপ্লিট করে এখন বাসার দিকে রওনা দেওয়া একটু দেরি আছে, কিছু পরিদর্শন করার জন্য কিছু জায়গায় যাব, কিছু বাকি আছে, তারপরে বাসার দিকে রওনা দেব। তো চলুন যাওয়া যাক। ভিউয়ার্স, খাওয়া দাওয়া সেরে দুপুরের এখন আমরা সাগরের সামনে এই যে সুন্দর ছাতার নিচে দেখতে পাচ্ছেন, বসে একটু রিল্যাক্স নিচ্ছি, অনেক ভালো লাগছে। আসলে প্রকৃতির সাথে সময় কাটানোর জিনিসটাই অন্যরকম। তো ভালোই লাগছে। কেমন লাগছে? ভালো লাগছে। এর আগে এসছেন কোনোদিন? কতদিন আগে? বছর খানিক না? আগের থেকে কি একটু পরিবর্তন হয়েছে মনে হচ্ছে নাকি? আমার চাচাতো ভাই আছে। কেমন লাগছে তোমার? ফিলিং গুড, ভালোই। ফিলিং গুড, ভালোই। ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ, আমারও ভালো লাগছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুপুরের খাবারের পরে রেস্ট নেওয়ার পরে লেম্বুর চরের কাছে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে, এখান থেকে লেম্বুর চর শুরু। আর এদিক থেকে
সব কিছু শুরু হয়েছে। এখান থেকে আমরা যতদূর পারবো একটা একটা স্থানে যাব এবং সেগুলোর সাথে পরিচিতি লাভ করব। এই জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক দূর দূর এভাবেই মানে কাজ করে সাজানো হয়েছে, দেখতে অনেক ভালো লাগে। আমার সামনে অনেকে হাঁটছে স্থানগুলো দেখার জন্য। ডান দিকে যেই দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শুটকি পল্লী। এখানে সব ধরনের মাছের শুটকি পাওয়া যায়। যারা শুটকি প্রেমী তারা এখানে আসবেন এবং বাসায় শুটকি কিনে নিয়ে যাবেন। অনেক টেস্ট এগুলো খেতে। এই যে এগুলো হচ্ছে শুটকি পল্লী। এখানে প্রচুর পরিমাণে শামুক দেখতে পাচ্ছেন আপনারা। শামুকে ভরপুর, এত শামুক কখনো একসাথে এতগুলো দেখিনি। কেমন লাগছে ওই শামুকগুলা? একদম ভরপুর। আসো, মেলা শামুক। এই যে লাইন বাই লাইন যা দেখছো সাথে সাথে সব শামুক। এটা হচ্ছে শুটকি পল্লী। এখানে সব রকম মাছের শুটকি পাবা। এখানে যা শুটকি মাছ পাবা কোথাও পাবা না। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাম দিকে ঝাউবনের বাগান, অনেক বড় এবং প্রচুর ঝাউবন গাছ, ঝাউ গাছ এখানে রয়েছে। এই যে দূর দূরান্ত পর্যন্ত যত দূর যাওয়া যায় তত দূর পর্যন্ত ঝাউ গাছ আর ঝাউ গাছ। ভিউয়ার্স, আমার সামনে দেখতে পাচ্ছেন সাগরের ওই পারে সুন্দরবনের পূর্ব অংশটা দেখা যাচ্ছে। এখান থেকে সুন্দরবন শুরু। এখানে দেখছেন অনেকে দাঁড়িয়ে আছে সুন্দরবন ভ্রমণের জন্য, ভিতরে যাওয়ার জন্য। জায়গাটা আসলে মানে অল স্কোয়ার। এখানে যা যা থাকার দরকার সব কিছুই রয়েছে। এখান থেকে সুন্দরবনে যাওয়া যায়, এখান থেকে সূর্য অস্ত দেখা যাবে, সাগরের মাঝে ঘোরাফেরা করা যাবে। আমার পিছনে দেখছেন ঝাউ বাগান, ঝাউবন। এত সুন্দর একটা সুন্দর ভিউ আসলে মনকে ভালো করার জন্য যথেষ্ট। আপনারা দেখতে, আর আমার নিচে দেখতে পাচ্ছেন শামুক। এখানে সাদা সাদা শামুক প্রচুর পরিমাণে। এই জায়গাটা দাঁড়িয়ে এখানে দেখা যায় ঝাউবন, নিচে শামুক, উপরে সূর্য অস্ত যাচ্ছে। আর ওই পারে দেখতে পাচ্ছেন সুন্দরবনের পূর্ব অংশ, আর মাঝখানে সাগর দেখতে পাচ্ছেন। সবাই ঘুরছে ফিরছে স্পিড বোটে করে। অনেক অল স্কোয়ার আনন্দ উপভোগ করার জন্য যা যা প্রয়োজন এখানে সব কিছুই আছে। কুয়াকাটা দিন শেষে সত্যি বলা যায় যে কুয়াকাটা মানেই কুয়াকাটা।
সকলে আসবেন, ঘুরবেন, দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ঘোড়া, অনেকজনা ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ায়, তাদের আনন্দ উপভোগ করার জন্য ঘোড়া করে ঘুরে ঘুরে বেড়ায়, দেখতে অনেক ভালোই লাগে। এখানে সব কিছুই আছে, আপনারা একবার আসুন, দেখুন, তাহলে বুঝতে পারবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা লাগতে লাগতে সূর্য অস্ত যাচ্ছে। অনেক কাছ থেকে সূর্য দেখতে ভালোই লাগছে, দেখতে পাচ্ছেন। একটু মেঘ আছে আবসা আবসা, হয়তো বা স্পষ্ট দেখা যাচ্ছে না, তারপরেও যতটুকু দেখা যাচ্ছে কাছ থেকে মনে হচ্ছে অনেক বড়, ভালোই লাগছে। এটা হচ্ছে লেম্বুর চর। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লেম্বুর চর। লেম্বু মূলত রাখাইন সম্প্রদায়ের একটি বড় মাপের সিনিয়র পার্সন বলতে গেলে চলে। যেমন আমাদের সমাজে বিভিন্ন ধরনের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার আছে। ওই সময় লেম্বুর নামে একজন নারী ছিলেন, যিনি মাতব্বর ছিলেন, তাই ওনার নাম অনুসারে এটাকে রাখা হয় লেম্বুর চর। অনেকে বলে থাকেন এখানে যে লেবুর চর, এটা আসলে লেবুর চর নয়। আর আমার বাম দিকে দেখতে পাচ্ছেন দোলনা চড়ে বসে আছে, এটা হচ্ছে দোলনার একটি স্থান। এখানে দোলনার জন্য মেরামত করা হচ্ছে, দোলনায় সবাই বসে। এই সামনে সূর্য অস্ত হয়, এখান থেকে দেখতে অনেক ভালো লাগে। এই কারণে এখানে দেখতে পাচ্ছেন অনেকে দোলনায় বসে সূর্য অস্তমিত হচ্ছে দেখতে পাচ্ছে। দোলনা পল্লী বলতে গেলেই চলে। তো আপনারা আসবেন, দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমারও অনেক ভালো লাগছে। কুয়াকাটা অনেক সুন্দর একটি জায়গা, শেষ বেলাতে মনটাকে অনেক জয় করে দিল। ভিউয়ার্স, এখন আমাদের সব কিছু ঘোরা সারা, আপনাদেরকে যতটুকু পারা গেল সব কিছুর সাথে পরিচয় করিয়ে দিলাম এবং দেখালাম। আসলে একদিনের সফর তো, একদিনে আসলে হয় না, থাকতে হয় 2-3 দিন, তাহলে পরেই পরিপূর্ণভাবে সব কিছু করা যায়। সেই হিসেবে যতটুকু পারা গেল দেখানোর চেষ্টা করলাম। তো কেমন হলো জানাবেন অবশ্যই, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টসে জানাবেন, এবং বেশি বেশি শেয়ার করবেন, লাইক দেবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে।